নবী রাহমাতুল লিল আলামিন, হাজারবার আপনার নাম শুনেছি, মজলিসে বসে আপনার নাম মুবারক শুনেছি, কালিমার মধ্যে আপনার নবীর নাম মুবারক শুনেছি, মসজিদে খতিবের জবানে আপনি নবীর নাম মুবারক শুনেছি, মায়ের জবানে আপনার নাম শুনেছি, বাবার জবানে আপনার নাম শুনেছি। ও আল্লাহর হাবিব নবী, আপনার শান শুনেছি, আপনার মান শুনেছি। দেখার কোনো সৌভাগ্য এই অদমের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই। হাদিসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আমাকে দেখলো জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। যে মান রানি ফিল মানাম, যে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো। ইউসুফ নবীর সৌন্দর্যের কোনো তুলনা নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই ইউসুফ নবীও হাসরের ময়দানে অবাক হয়ে যার দিকে তাকিয়ে থাকবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে, খোঁচা দিয়ে কথা বলে, ইনসাল্ট করে, ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মন ছোট করেন না। কারণ কি জানেন, সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে। যার গোডাউনে সম্মানই নাই, সে সম্মান দিবে কিভাবে আপনাকে? একটু জোরে বলেন না। আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া, তোমার কাছে আমার দরখাস্ত, তোমার কাছে আমার দুঃখ সব বেদনা সবকিছু বলছি, আমি তোমার কাছে চাই। ফাইন্নাকা আনতাল্লাহ, কারণ তুমি আমার আল্লাহ, তুমি আমার রহমান, তুমি আমার রাহিম, তুমি আমার গফফার, তুমি আমার সত্তার। মওলা, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি না দিলে কে দিবে? আর তোমার দরবার থেকে যদি ফিরে যায়, পৃথিবী কি বলবে? এত বড় একজন বাদশার দরবার থেকে ভিক্ষুক ফিরে গেছে। মওলা, এটা তো হতে পারে না। তুমি চাইলে তো কুন ফায়াকুন হয়ে যায়। তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মওলা, আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো কমতি থাকতে পারে না। আমার বলার মধ্যে ভুল থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো ভুল থাকতে পারে না। মওলা, তুমি তো আমার দাতা। তার বলাটা এত সুন্দর ছিল, নবী রাহমাতুল লিল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, সে যাই বলবে, যাই চাইবে, রব্বে কারীম তার প্রত্যেকটা চাওয়া পূরণ করবে। সুবহানাল্লাহ।